হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি সেই যাদবপুরে। 7 তারিখ রবিবার, যে আপনাদের বুলডোজার চলেছিল, আপনার সিপিএম এর একজন আমাদের নেতা, হ্যাঁ, যিনি যাকে ধরা হয়েছে, জেলেও নিয়ে যাওয়া হয়েছে। তো সেই জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ কত বড় একটা এরিয়া। হ্যাঁ, এই টোটাল জায়গাটা নাকি রেলের জায়গা। আমি তো দেখে অবাক, আমি যে এত বড় জায়গা, রেলের জায়গা কি করে সরকার এখানে মানে নিজের কবজায় করে রেখেছে, এটা কি করে হতে পারে? তো পরে গিয়ে যেটা দেখলাম, এখানে অ্যাকচুয়ালি যেটা হতো, এখানে বালি পাথর এইসব রেখে ব্যবসা চলতো, এক রকমের সিন্ডিকেট ব্যবসা। দেখতে পাচ্ছ কিভাবে ভেঙে দিয়েছে এখানে। ঠিক আছে, সরকার ভালো করেছে আমার মতে। কারণ কি, এগুলো আমার মনে হচ্ছে না এগুলো কোনো হকার উচ্ছেদ। ঠিক আছে, এইটা তো টোটাল দেখে মনে হচ্ছে এখানে অলরেডি বাড়ি করে বসে আছে এরা সরকারি রেলের জমির ওপরে। তো আমার মতে যা করেছে খুবই ভালো করেছে এটা। হকার উচ্ছেদ যেগুলো স্টেশনে হচ্ছে তার জন্য একটু মন খারাপ হলেও, কিন্তু এইগুলোর জন্য আমার একদম মন খারাপ হচ্ছে না। সাহসটা এরা পাচ্ছে কোত্থেকে, কোথা থেকে পেলো এত বড় সাহস? রিলের জায়গা এরা। দেখো, সত্যি কথা বলতে কথায় বলে না যে পাওয়ারই সব কিছু। তো পাওয়ার ছিল তাই যা খুশি তাই করে বেরিয়েছে, তার আজকে ফল ওরা ভোগ করছে। হ্যাঁ, আমরা সবাই দেখতে পাচ্ছি। তো হয়তো আমরাও এতদিন অন্ধ ছিলাম, যে আমরা হয়তো একটা সময় বলতাম যে না, সরকার টিএমসি সরকার হয়তো ভালো বা ভালো, কিন্তু বিশ্বাস করো পরিবর্তন না হলে কিন্তু আমরা কেউ বুঝতে পারতাম না যে এতটা জঘন্য নোংরা মানুষ হতে পারে। হ্যাঁ, কি না কি করেছে দেখেছো, কিভাবে ভেঙেছে। আমার মতো তো খুব ভালো করেছে। দেখো পাথর বালি কিভাবে, আর সবচেয়ে আশ্চর্য এখানে বাড়ি করে আছে এরা, কোনো মানে হয় না। এখানে বাড়ি করে এরা মানে কি ধরনের অত্যাচার আমি বুঝতে পারছি না। তো যাই হোক, তো আমার এটা দেখে খুবই আনন্দ লাগছে। ঠিক আছে, যতটা না স্টেশনের হকার উচ্ছেদ হয়েছে তার থেকে বেশি আনন্দ এটা লাগছে যে এগুলো উচিত নয়, যে মানুষের একটা রেলের জমিতে এইভাবে উচিত নয়। এই যে দেখেছো কিভাবে ভেঙে দিয়েছে, একদম বেশ করেছে যে ভেঙেছে। ঠিক আছে, একদম ভালো কাজ করেছে। তো দেখো জায়গাটা দেখো কত বড়। ঠিক আছে, কত বড় একটা জায়গায় এইভাবে দুর্নীতি চলতো। এখানে নাকি একটা বিশাল সিন্ডিকেট চলতো, আর এখানকার মানুষ যাতায়াত করতে মানুষের প্রচন্ড পরিমাণে কষ্ট হতো, যার কেন না এখানে এই পাথর বালিগুলো থাকতো বলে। তো এখন ওখানকার মানুষরা বলছে যে এখন একটু হাঁটতে সুবিধা হবে, জায়গাটা একটু ফাঁকা হলো। কিন্তু সবথেকে বড় কথা, মানুষের মধ্যে আমি যেটা শুনতে পাচ্ছি যে এইখান থেকে নাকি সিন্ডিকেট হতো, পাথর বালির নাকি ভালো রকম একটা ফুলে ব্যবসা হতো। তো তো এখন আমি তোমাদেরকে স্টেশন চত্বরটা একটু দেখাচ্ছি। দেখো, স্টেশন চত্বরে কিন্তু এখনো ভাঙাভাঙি হয়নি। ঠিক আছে, এদেরকে নাকি আবার নোটিশ দিয়েছে 15 তারিখে উঠে যাওয়ার জন্য। তো 15 তারিখের মধ্যে উঠে যেতে হবে। যাই হোক, যদি 15 তারিখের মধ্যে আবার যদি এরকম কোনো কিছু হয়, তোমাদের সামনে অবশ্যই আমি ভিডিও নিয়ে আসবো। তো তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে তোমরা সবার আগে ভিডিওটা দেখতে পাও। আমি চেষ্টা করবো তোমাদেরকে ভিডিওটা দেখানো। দেখো, হকারগুলো কিন্তু এখনও ওঠেনি, এদেরকে নোটিশ দিয়েছে। তো আমি তোমাদের অপোজিট সাইডটা দেখিয়ে দিচ্ছি, এদিকটায়। দেখো দেখো কীভাবে এখানেও হকার কোনো কিছু উচ্ছেদ হয়নি। তো সব 15 তারিখের মধ্যে উচ্ছেদ হবে শুনেছি। যাই হোক, তো ভিডিওটি ভালো লাগলে সঙ্গে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।